নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। আর বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান প্রত্যেক শনিবার দিন ঠিক এই সময় এবং প্রত্যেক বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভে আমরা কিন্তু নিয়ে আসি, অর্থাৎ একদম লাইভ অনুষ্ঠান। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সরাসরি সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজার যাকে পাওয়ার জন্য বা যার কাছে যাওয়ার জন্য বা যার কথা শোনার জন্য আপনারা কিন্তু বসে থাকেন। অবশ্যই জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় আজকেও রয়েছেন হট সিটে। এবার বন্ধুরা, আপনাদের বলি যে জীবনে কিন্তু বাধা আসবেই, আর সেই বাধা অতিক্রম করে যাওয়াটাই হচ্ছে জীবন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে তো বাধাটা অতিক্রম করা সম্ভব হয় না, কারণ আমরা বাধা বিপত্তি আসলে আমরা বুঝতে পারি যে বাধা বিপত্তি এলো, এবং তখন কিন্তু আমরা নাজেহাল হয়ে যাই। আবার অনেক সময় তো আমরা জানিই না যে আমাদের আগামী জীবনে কোনো বাধা বিপত্তি আসতে চলেছে কিনা। অবশ্যই এই সমস্ত কিছুর জন্য জ্যোতিষশাস্ত্র ভীষণভাবে দরকার, এবং একজন বিখ্যাত জ্যোতিষ গবেষক ব্যক্তিত্বের ভীষণ প্রয়োজন। কারণ জ্যোতিষ গবেষক যারা, তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জীবনের প্রত্যেকটা দিককে নির্দেশ করতে পারেন এবং আগাম সতর্কতামূলকভাবে তাদেরকে প্রতিকার প্রতিবিধান দিয়ে ভালো রাখতে পারেন। আগের এপিসোড যারা লক্ষ্য করেছেন তারা সকলেই জানেন যে আমরা বলেছিলাম 2026 কিন্তু রবির বছর, নতুন বছর আসতে চলেছে এবং রবির বছর। আর এটা নিয়ে আমরা শুরু করেছিলাম যে রবির বছর মানে কি সব দিক থেকে প্রত্যেকের ভালো, নাকি রবি কোনো কোনো দিক থেকে কারোর ক্ষেত্রে খারাপও হতে পারে। এবং সাথে সাথে এই কথাটাও আমরা আলোচনা করবার চেষ্টা করেছিলাম। খুব একটা আমরা সময়টা কুলিয়ে উঠতে পারিনি, কারণ আপনাদের ফোন ছিল, সবকিছু ছিল, তার জন্য আমরা পুরো আলোচনাটা করে উঠতে পারিনি যে এই রবির বছর কাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ, এবং তাদের যে মানে লক্ষ্যগুলো সেইগুলো সমস্ত কি পূরণ হয়ে যাবে এই রবির বছরে, এবং কাদের ক্ষেত্রে রবির বছরটা কিছুটা হলেও খারাপ যাবে। এই বিষয়ে আজকে আমরা বিশদে আলোচনা করব, এবং তার সাথে আপনাদের ফোন নেব। অলরেডি ফোন তো চলেই এসেছে, নিশ্চয়ই ফোন নেব। এবং তার আগে বা সবার আগে যেটা করব, আমাদের মধ্যে স্বাগত জানাবো সেই বিশেষ জ্যোতিষ ব্যক্তিত্বকে, যিনি খুব সুন্দর করে ধরে ধরে আমাদের বুঝিয়ে দেন যে জ্যোতিষ শাস্ত্র আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবশ্যই উপস্থিত রয়েছেন হটসিটে এই মুহূর্তে বিখ্যাত অ্যাস্ট্রোলজার, যিনি সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই জ্যোতিষ বিচার করে থাকেন, পাশাপাশি হস্তরেখা বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং সংখ্যা তত্ত্ব বিশেষজ্ঞ জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এই মুহূর্তে রয়েছেন আমার পাশের আসনে উপবিষ্ট। আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি তাকে অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো আমরা তো বিগত পর্বে রবির বছর নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এবং আপনি বলেও ছিলেন বা শুরুও করেছিলেন যে রবির বছর যে সবার ক্ষেত্রে একই রকম শুভ ফল দেবে তা কিন্তু নয়। সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের বুঝিয়ে বলেছিলেন, এবং তার সাথে আরেকটি আলোচনা আমরা শুরু করেছিলাম যে এই যে নেতা নেতৃত্ব, হঠাৎ করে আমরা দেখি যে একজন হঠাৎ করে অত্যন্ত প্রভাবশালী হয়ে গেল। এই নেতা বা নেতৃত্ব রাখবার জন্য বা ধরে রাখবার জন্য সেটাও কিন্তু একটা রবির একটা প্রাধান্য তার মধ্যে রয়েছে। তো আজকে আমরা এই বিষয়েও আলোচনা করব এবং সমস্ত বিষয়েই আলোচনা করব। তো প্রথম আলোচনা কি করব, নাকি প্রথম আমরা ফোনটা নেব? আচ্ছা, ফোনটা আগে নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ফোনটা নিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু করছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? বলছি শ্রী জগন্নাথ মুখার্জি। আপনি জগন্নাথ মুখার্জির সাথেই কথা বলছেন, বলুন। বলছি একটু জানার ছিল আমার কি। নামটা কি? নামটা হচ্ছে শুভম পাল। শুভম পাল। শুভম পাল। কোথা থেকে ফোন করছেন? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে শুভম পাল। আচ্ছা, নিজের সম্বন্ধেই জানবেন আপনি, তাই তো? না, মানে আমার ছেলের সম্পর্কে। ও, আপনার ছেলের সম্পর্কে। তাহলে ছেলের নামটা বলুন। হচ্ছে শুভম পাল। শুভম পাল। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 4/7/2010। আচ্ছা, আরেকবার বলুন। 4/5 4/7/7। আচ্ছা, 4/7/2010। 4/7/2010। আচ্ছা, সময়টা বলুন। সময়টা হচ্ছে ভোর 6টা। ভোর 6টা। আচ্ছা, কোথায় জন্মস্থান? কোথায় জন্মস্থান? কোথায় জন্মস্থান হচ্ছে বর্ধমানে। বর্ধমানে জন্ম। বর্ধমানে জন্ম। 4 জুলাই 2010। হ্যাঁ।
আচ্ছা, ওর আপনি জানেন রবিবার জন্মবার ছিল তো? হ্যাঁ, রবিবার জন্মবার। কর্কট লগ্ন, মীন রাশি, ওর উত্তর ভাদ্রপদ নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষ ছিল, সপ্তমী তিথি, গণ হচ্ছে নরগণ এবং বিপ্রবর্ণ। এগুলো জানা আছে তো? হ্যাঁ, একজন দেখিয়েছিল, ভগবানটা জানি। আচ্ছা, উনি বলেছেন। আচ্ছা, মীন রাশিতে শনি 7.5 চলছে। এই সময়টা ওর 7.5 চলছে, খুব সাবধানে রাখতে হবে। এবং মঙ্গল দ্বিতীয় স্থানে, হঠাৎ হঠাৎ রেগে যাবে, উচ্চশিক্ষায় বাধার যোগ আছে, মনের মতো কথা শুনতে চাইবে না এবং বানিয়ে কথা বলা বা মিথ্যা কথা বলার অভ্যাস তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই সময়টা ওর হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এগুলো করে, হ্যাঁ, এগুলো করে, আমি দেখবো নতুন সব মিলে। সব মিলে যাচ্ছে। আর আচ্ছা, রবি আচ্ছা। কেতু গ্রহণ দোষও রয়েছে। নিজে যেটা বুঝবে সেটা ঠিক, কারো কথা মানবে না। এটুকু বয়স থেকেই একটু বেশি মাত্রায় চঞ্চল আর আচ্ছা, আচ্ছা। বেশি মাত্রায় রাগ দেখাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, ওর কিডনি স্টোনও আছে। হ্যাঁ, এগুলোকে আপনি আগে ঠিক করান। এই 7.5 যেটা চলছে, 7.5টার প্রতিকার করিয়েছেন? না স্যার, হ্যাঁ, বললেন তো কাকে দেখিয়েছেন, তো প্রতিকার করেননি কেন? প্রতিকারটা করিয়ে নিলে তবে তো ভালো যাবে। হ্যাঁ, এখন থাকতে প্রতিকার করান, নইলে ভালো কাজকর্ম পেতে গিয়েও বাধা হবে, ক্যারিয়ার কিন্তু সেভাবে মনের মতো করতে পারবে না, বুঝতে পারলেন? এবং সঙ্গ দোষের জন্য সমস্যা হবে, ওর বন্ধু বান্ধবী জায়গাগুলোও ভালো নয়। আচ্ছা, সব দিকগুলোই তো ডিস্টার্ব আছে। শরীর ভোগাবে, কম বেশি ইএনটি প্রবলেমে ভুগবে, পড়ে গিয়ে লেগে যাওয়া, হাড় ভেঙে যাওয়া বা হাড় সরে যাওয়ার যোগ চলছে। হ্যাঁ, এখন খুব আচ্ছা। সতর্ক রাখুন ওকে, বুঝতে পেরেছেন? এবং দেখিয়ে প্রতিকার করিয়ে নেবেন। তার মানে উনি ঠিক যে আছে। কথাগুলো বললেন সবটাই মিলে গেছে আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বন্ধু বান্ধব স্যার, বন্ধু বান্ধবের নাম কি জানেন? না না, নামটা কি এখান থেকে বলা নাম সম্ভব? নয়, আপনি খেয়াল রাখুন কাদের সাথে মিশছে, কি করছে, কোথায় যাচ্ছে, এগুলো একটু খেয়াল রাখুন। আর পাশাপাশি হ্যাঁ। হরোস্কোপটা দেখিয়ে ঠিক করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, তাহলে দেখবেন ছেলের ভালো হবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো ঠিক থাকুন। আর প্রত্যেককে বলবো যে যোগাযোগ বলে যে নাম্বারটি টিভি স্ক্রিনে আপনারা ডিসপ্লে হতে দেখছেন, অর্থাৎ 9051200976, এই নাম্বারটি হচ্ছে বুকিং নাম্বার। এই নাম্বারে আপনারা সমস্ত ধরনের প্রশ্ন করতে পারেন, অর্থাৎ জগন্নাথ মুখার্জিকে আপনারা কোথায় কখন পাবেন সেই বিষয়ে আপনারা কিন্তু সবটাই ডিটেলসে এই নাম্বার থেকে নিয়ে নেবেন। এই নাম্বারটি সবাই নোট ডাউন করে নিন, দেখুন এখনো যাচ্ছে এবং এটা কন্টিনিউ কিন্তু যাবে। 9051200976। ব্যাক টু ব্যাক আমরা আরেকটা ফোন নিয়ে নিই, তারপর আমরা আলোচনায় যাচ্ছি। দেখা যাক কে রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ ম্যাম, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কি বলুন বলছেন? কার জন্য, কার জন্য জানবেন? আপনি বিশ্বনাথ দত্ত, কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? বাঁকুড়া। বাঁকুড়া থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে। নিজের সম্পর্কে জানবেন। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26শে জুলাই 1992। 26শে জুলাই 1992। ঠিক আছে, আপনি সময়টা বলুন। হ্যাঁ, সকাল 11টা। সকাল 11টা। আচ্ছা, কোথায় জন্মস্থান? বর্ধমান। বর্ধমানে আপনার জন্ম। আচ্ছা, অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, সেটার অনুষ্ঠান দেখা হয়, ভালো লাগে। আচ্ছা, নিশ্চয়ই ভালো লাগার মতনই একটি অনুষ্ঠান, অত্যন্ত সিরিয়াস একটি অনুষ্ঠান, এবং ওনার প্রেডিকশন মানে কথা বলে। আচ্ছা, আপনি কর্ম নিয়ে শুনে নিন। সমস্যা হবে, বুঝতে পেরেছেন? কাজ মনের মতো হতে চাইবে না, জব স্যাটিসফ্যাকশনের জায়গা ডিস্টার্ব দেখাচ্ছে। রবি শুক্র দারিদ্র দোষ, একাদশে দারিদ্র দোষ হয়ে আছে। যে স্থানটা প্রাপ্তির ঘর, একাদশ স্থান, সেই স্থানে আপনার হয়ে আছে দারিদ্র দোষ। যত সময় না এই দারিদ্র দোষের যথাযুক্ত প্রতিকার করবেন, ততক্ষণ জব স্যাটিসফ্যাকশন হতে চাইবে না, আচ্ছা। সময় কিছুতেই মনের মতো হতে চাইবে না। এখন কিন্তু বিভিন্ন ভাবে বাধা আসবে, শত্রুতা পাবেন এখন। হ্যাঁ, চেনা লোকের থেকে এমন কিছু শুনবেন বা এমন ভাবে তাদের ব্যবহার পাবেন যেগুলো আশা করবেন না। ঠিক এই সময় সেগুলো ঘটবে আপনার সাথে। আর সময়টা আপনার খারাপ, পাশাপাশি বাস্তুর জায়গা, বাড়ির বাস্তুটাও ডিস্টার্ব দেখাচ্ছে। এবং রবি জলরাশিতে,
রাশিতে আমি বিগত পর্বে আলোচনা করছিলাম রবি নিয়ে। রবি সামনের বছরটাও কিন্তু রবির বছর, আর আপনার রবিটা জলরাশিতে শুক্রযুক্ত হয়ে এখানে দারিদ্র দোষ তৈরি করে বসে রয়েছে। সুতরাং রবি শুক্র দারিদ্র দোষ যতক্ষণ না কাটাবেন ততক্ষণ কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলুন, অর্থনৈতিক উন্নতি বলুন, এগুলো কোনোটাই ঠিকভাবে আসতে চাইবে না। আর এর পাশাপাশি আরেকটা বিষয় বলি, এটা কিন্তু বিবাহিত জীবনটাও ডিস্টার্ব করাবে। শুক্র ভালো না থাকলে ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবনও কিন্তু ভীষণ সমস্যাময় করায়। সেক্ষেত্রে কিন্তু হরোস্কোপটা দেখিয়ে ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? বৃষ রাশি অত্যন্ত রবি যোগটাকে বললাম সবার আগে কাটাতে জব স্যাটিসফ্যাকশন তখনই আসবে বা স্থায়ী চাকরি দেয় রবির বছর সামনের বছর 2026 সাল নিউমারোলজি অনুযায়ী রবির বছর, কিন্তু আপনার জন্মছকে রবিটা হয়ে গেছে শুক্রযুক্ত দারিদ্র দোষ তৈরি করে বসে আছে। রবিটা বসে আছে জলরাশিতে বসে আছে। সুতরাং আপনি এই দোষটাকে যতক্ষণ না কাটিয়ে যতই কম্পিটিটিভ এক্সাম দিন, অল্পের জন্য না সামান্য নাম্বারের জন্য ইন্টারভিউ থেকে ফিরে আসতে হবে, হতে চাইবে না। যে জব স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু একদম এটা রবির জন্য সমস্যা হচ্ছে। রবিটাকে ঠিক করতে হবে। তো রবি জন্মছকে ভালো না থাকলে সরকারি চাকরি বলুন, স্থায়ী চাকরি বলুন, হতে চায় না, দেয় না। এখন সেই যে রবিটা আপনার জলরাশিতে শুক্রযুক্ত বসে আছে, এর তাও আবার বসে আছে একাদশ স্থানে, খুব ভাইটাল জায়গায় জিনিসটা সমস্যা করছে। তো এটাকে যতক্ষণ না আপনি ঠিক করবেন ততক্ষণ ওই পরীক্ষা দিয়েই যেতে হবে, পেতে গিয়ে দেরি হবে। তাহলে রবির স্থানটা কিন্তু বোঝা গেল? আপনাকে ঠিক করতে হবে আগে, ঠিক আছে? ঠিক করলে কি সামনের বছর সাফল্য পাবো? এটা অবশ্যই সাকসেসের জায়গা রয়েছে, তো পাবেন না কেন? ঠিক তো করুন, একদম আগে ঠিকটা করুন, তারপর দেখবেন আপনি যেটা চাইছেন সেটা হয়ে যাবে। আপনি যেমন বলবেন আমি তেমন করব। এটা ভালো, আপনার হরোস্কোপটা ভালো আছে, এটা প্রতিকার প্রতিবেদন করে যদি এগোনো যায় দেখবেন স্থায়ী চাকরি আপনি পাবেনই। এটা চাকরি পাওয়ারই চার্ট। বাহ, বিশ্বনাথ বাবু, আপনি 9051200976 এই নাম্বারটি লিখে রাখুন। এই নাম্বারে ফোন করে ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যিনি ধরছেন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আচ্ছা, পরপর ফোন রয়েছে, আমরা কি করব? আচ্ছা, ফোনটা আবার নিয়ে আচ্ছা, ফোনটা আবার নিয়ে নি তাহলে। দেখা যাক। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি গুপ্তিপাড়া থেকে বলছি। গুপ্তিপাড়া থেকে। আচ্ছা, ছেলের নাম বলুন। ছেলের নাম শুভেন্দু দাস। শুভেন্দু দাস, ডেট অফ বার্থ বলুন। 3/8/87। আচ্ছা, সময়টা বলুন। সময় দুপুর 1:05। দুপুর 1:05। হ্যাঁ। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টে আপনার ছেলের জন্ম। আচ্ছা, ছেলের সম্বন্ধে আপনি কি কিছু জানতে চান? হ্যাঁ, ছেলের সম্বন্ধে জানতে চাই। না, সেটা না, কোনো স্পেসিফিক্যালি প্রশ্ন রয়েছে নাকি উনি তো সবটাই বলে দেবেন এখান থেকে? না, উনি বলুন, আমি শুনবো। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, 3/8/1987 আপনার ছেলের যেটা দিয়েছেন, সে আপনার ছেলের জন্মছকে যেটা পাওয়া যাচ্ছে লগ্নে শনি। আচ্ছা, সোমবার ছিল জন্মবার। হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, লৌহপায়ায় জন্ম, শুক্লপক্ষ, নবমী তিথি ছিল রাক্ষসগণ এবং শূদ্রবর্ণ। এগুলো জানা আছে তো? হ্যাঁ, ওর শনি লগ্নে রয়েছে। এই যোগটা ভালো না, আলসেমি বা কুড়েমির জন্য সমস্যা করাবে, আর বিবাহিত জীবন ডিস্টার্বপূর্ণ, বিবাহিত জীবন ভালো নয়, বুঝতে পেরেছেন? ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে কাটবে, আর টাকা পয়সাও রাখতে পারবে না। রোজগার করে আনবে কিন্তু পয়সা রাখতে পারবে না। এর ক্ষেত্রেও কিন্তু কর্মের সন্তুষ্টি নেই, মানে জব স্যাটিসফ্যাকশন এর ক্ষেত্রেও নেই। হ্যাঁ, এ চাইছে ভালো কিছু করতে কিন্তু বারবার বাধা আসছে, হচ্ছে না। আর এর অতিরিক্ত রাগ জেদও আছে, সে কারো কথা মানে না, একটু নিজে একরোখা টাইপের, যেটা মনে করে সেটাই, এইরকম একটা মানসিকতা রয়েছে।
স্কিনে র্যাশ অ্যালার্জি ভুগবে। রবি শুক্র দারিদ্র দোষ এর ছকেও পাচ্ছি, আচ্ছা, এর আচ্ছা। ছকেও কিন্তু রবি জলরাশিতে বসে রয়েছে। মঙ্গলটা বাজেভাবে বসে রয়েছে, নিচস্থ মঙ্গল, যেটা কিন্তু ওকে স্পেসিফিক কোনো সিদ্ধান্ত গ্রহণে বাধা দেবে। মাথা গরম, হঠকারিতার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ও বিশেষ সমস্যায় পড়বে, বুঝতে পেরেছেন? আর ওর বাবার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, ওর বাবার শরীর স্বাস্থ্য কিন্তু এ সময় ভালো যাবে না। আর আপনি মা হন তো, আপনি মা তো, হ্যালো, আপনি তো মা, আপনি ফোন করছেন যিনি, আপনি মা তো? ওহো, সরি, তাহলে মানে কোনো কারণে ফোনটি ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনি শুনুন, আপনি আপনার শরীর স্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখাচ্ছে, আচ্ছা, আচ্ছা। সুতরাং খুব সতর্ক থাকবেন। এবং 2026 সাল মোটামুটি ভালো আসতে চলেছে, তার আগে রবিটাকে মঙ্গলটাকে ঠিক করলে যথেষ্ট বেটার হবে। আপনি নিশ্চয়ই শুনে নিয়েছেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য এই অনুষ্ঠান মানে ফেসবুকেও থেকে যাচ্ছে, এবং এই অনুষ্ঠান ইউটিউবের মাধ্যমেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট আপনারা সার্চ করবেন সোনার বাংলা বলে, আর সার্চ করবেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় বলে। আচ্ছা, আমরা পরপর 3টে ফোন নিয়েছি, এখন আমরা একটুখানি আলোচনায় ঢুকবো। হ্যাঁ, ফোন আলোচনা কিন্তু বলতে রয়েছে। বিশেষ যেটা 2026 সালের যেটা বিশেষত্ব, এই সময় কিন্তু বহু রাজনৈতিক নেতা আমরা দেখতে পাবো যারা সমহিমায় ভালোভাবে প্রতিষ্ঠা পাবেন, যাদের জন্মছকে রবি খুব পাওয়ারফুল, মঙ্গল খুব পাওয়ারফুল, বৃহস্পতি ভালো, এরা কিন্তু দশের এবং দেশের জন্য উৎসর্গীকৃত হবেন, এবং রাজনীতির জায়গাটায় কিন্তু সেই সমস্ত লিডারদের আমরা দেখতে পাবো। এবং এর পাশাপাশি অনেক নেতা আকস্মিক প্রয়াণও কিন্তু আসতে পারে, খুব সতর্কভাবে কিন্তু আচ্ছা, এই আচ্ছা। যে 2026টা ঘটনাবহুলই হবে রাজনৈতিক ক্ষেত্রে। আচ্ছা, ঘটনাবহুলই হবে। হ্যাঁ, যেগুলো পরবর্তীকালে আরো আলোচনায় আসবো। হ্যাঁ, তো সুতরাং এই 2026-এ রবিটাকে ঠিক করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনী আচ্ছা। শক্তির যে কারক গ্রহ, এই সৃষ্টিটাকে যে গ্রহটা চালাচ্ছে তার নাম রবি। রবি ছাড়া কিন্তু সবই অন্ধকারময়, অন্ধকারাচ্ছন্ন। তো সুতরাং রবি আপনার ছকে ভালো আছে কিনা, যদি জন্মছক নেই, হাত দেখে বুঝতে হবে। হাতে বুঝতে পারছেন না, তাহলে দেখুন আপনার অল্প বয়সে চোখে চশমা লেগে গেল, চোখটা নষ্ট হচ্ছে, চোখের পাওয়ার আসছে, জানবেন আপনার রবি খারাপ। চুল উঠে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, অঝরে চুল পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে জানবেন আপনার রবি খারাপ থাকলে তবেই এই ঘটনা ঘটে। অকারণে বদনাম হচ্ছেন, ভালো কাজ করছেন, কাজের জায়গায় গিয়ে নাম পাচ্ছেন না, অন্য কেউ সেই ক্রেডিট নিয়ে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। সুতরাং জানবেন আপনার রবি খারাপ আছে। আবার আপনি খারাপ কাজ করেও বদনাম পেলে তাও জানবেন রবির জন্যই হচ্ছে, রবিটা দুস্থানে আছে বা সমস্যায় রয়েছে। তো সুতরাং রবি যদি খারাপ অবস্থায় থাকে, এই সিমটম গুলো থেকে বোঝা যায়। আরো বহু সিমটম আছে যেগুলো রোগ বিসুখ সারতে চায় না সহজে, আচ্ছা। রবি যদি আপনার জন্ম ছকে বাজেভাবে থাকে। তো সুতরাং রবিটাকে ঠিক করাটা ইম্পর্টেন্ট। রবি যদি ঠিক হয় তাহলেই কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে যে বাধা হোক, যে ক্ষেত্রে আপনার এডুকেশনের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, বা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের ক্ষেত্রে রবি ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। শুধু নিউমারোলজি অনুযায়ী 2026 সাল আসছে রবির বছর, আর সবটা ভালো হবে। রবি যদি আপনার ভালো না থাকে, ভালো কোথা থেকে হবে? সেক্ষেত্রে রবিটাকে ঠিক করা জরুরি। আর এ প্রসঙ্গে হ্যাঁ বলুন না। আচ্ছা, আপনি বলে দিন। না, আমি একটা কথাই বলছিলাম যে মানে সাধারণ মানুষ, মানে আমাদের একটা ধারণা কি শনির বছর মানেই হচ্ছে পুরোটাই খারাপ, আর রবির বছর মানে হচ্ছে পুরোটাই ভালো। কিন্তু এটা যে রাশি ধরে ধরে বা প্রত্যেকটা মানুষের জন্মছক অনুযায়ী রবির স্থান বা সেই গ্রহটির স্থান কোন জায়গায় রয়েছে তার উপর ভিত্তি করে মানুষের জীবনটা অতিবাহিত হয়, সেটা কিন্তু আমরা অত বুঝি না। এবং তার জন্যই কিন্তু এই অনুষ্ঠান, বোঝাবার জন্যই এই অনুষ্ঠান। এবং উনি ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে রবির বছর মানে সবার ক্ষেত্রে কিন্তু ভালো নয়। রবি যদি জলরাশিতে থাকে, যেটা ছকে পাওয়া গেল যিনি ফোন করেছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু কখনোই সেটা ভালো হতে পারে না। এবং এইভাবে উনি কিন্তু সুন্দর করে করে আমাদের বুঝিয়ে দিচ্ছেন। এবং আমরা কিন্তু যেহেতু সামনে 2026 রবির বছর, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনাটা কন্টিনিউ রাখবো। আচ্ছা, আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে ফোনটাকে আমরা নেব এই মুহূর্তে একটু বলে নি। হ্যাঁ, রবি
রবিবার করে বিকেল 4টে থেকে রাত্রি 8টা বারুইপুর চেম্বার হ্যাঁ, আমি কিন্তু বলতে খোলা যাচ্ছিলাম। থাকছে। এখন যারাই বারুইপুর চেম্বারে ছুটির দিনে সবাই বলছিলেন যে বারুইপুর চেম্বারটা ছুটির দিনে পেলে ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু রবিবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত বারুইপুর চেম্বারে টাইমটা করা হয়েছে, আপনারা বুকিং করতে পারবেন। এছাড়া অন্যান্য যে চেম্বারগুলো একই টাইমে বজায় রয়েছে। এবং এর পাশাপাশি বলি সুভাষগ্রাম চেম্বারে বুধবার দিন সকাল 10টা থেকে 2টো এই সময়টাও নতুন ভাবে করা হয়েছে। সুতরাং আচ্ছা। আপনারা যারাই দেখাতে চাইছেন তারা 9051200976 হ্যাঁ। এই নাম্বারটাতে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে তবেই কিন্তু দেখাবেন। এবং আরো একটা বিশেষ বিষয় বলবো যে সামনে কিন্তু বকুল অমাবস্যা, এবছরের শেষ অমাবস্যা, খুব ভাইটাল। যার যে গ্রহ প্রবলেম আছে, দারিদ্র দোষ বলুন, বীজ দোষ বলুন, মাঙ্গলিক দোষ বলুন, স্বরাষ্টক বলুন, কালসর্প, যাবতীয় যা কিছু গ্রহ দোষ যেগুলো পাওয়া যায় জন্মছকে, যদি আপনার যে দোষটা রয়েছে এই বকুল অমাবস্যা এবং বছরের শেষ অমাবস্যা, এতে যদি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে জানবেন আসছে যে নতুন বছর একদম প্রথম দিন থেকে ভালো যেতে বাধ্য। কিন্তু প্রতিকার প্রতিবিধান পুরনো বছরের মধ্যে করে নেওয়া কিন্তু খুব ভালো হবে, যাতে কি বছরের প্রথম দিন থেকে যেন প্রতিটা দিন নষ্ট না হয়, প্রত্যেকটা দিন যেন আপনি সেইভাবে কাটাতে পারেন, ঈশ্বরের কৃপা লাভ করতে পারেন। তার জন্য গ্রহদোষ থাকলে কখনোই কিন্তু সেটা সম্ভব হয় না। আর এই গ্রহদোষ কাটানোর কিন্তু দুর্দান্ত সুযোগ, বা বলতে পারেন এটা একদম ঈশ্বরের আশীর্বাদ, এই সুযোগ, এই যে বকুল অমাবস্যা, এ ভীষণ জাগ্রত অমাবস্যা, এই অমাবস্যায় যদি কাটিয়ে নিতে পারেন বা প্রতিকার প্রতিবিধান ধারণ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভীষণ উপকার পাবেন। আর যারা পারবেন না তাদের ক্ষেত্রেও কিন্তু উপাচার পালন করা, রবি গ্রহের উপাচার বিশেষত কিছু রয়েছে যেগুলো পালন করা, যাদের রবি খারাপ, যেটা নিয়ে বিগত দুটো পর্বেই আলোচনা করছি, তো রবিটা যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু পদে পদে বাধা আসবে 2026-এ। তো এই আগাম সতর্ক করে দিচ্ছি, যারা জানেন যে আপনার জন্মছকে রবিটা কোনোভাবে পীড়িত, সেটাকে আগে ঠিক করার ব্যবস্থা করবেন, তাহলেই কিন্তু দেখবেন ঈশ্বরের কৃপা পাবেন, দেখবেন ভাগ্য উন্নতিটা কিন্তু ডে বাই ডে হতে থাকবে। এবং উনি যে কথাটা বললেন সেই কথা রেস ধরেই বলি যে এই যে 2025-এর যে কয়েকটা দিন, এর মধ্যেই কিন্তু ভগবান আমাদের সুযোগটাও কিন্তু করে দিয়েছেন, অর্থাৎ বকুল অমাবস্যা। যাদের সমস্যা রয়েছে, একটু সঙ্গে থাকুন, যাদের সমস্যা রয়েছে তারা এই বকুল অমাবস্যায় সেই সমস্যা কাটিয়ে 2026টা যাতে প্রথম দিন থেকে সুন্দর যায়, যেটা উনি বললেন, সেই ব্যবস্থাটা আগামভাবে আপনি করিয়ে রাখুন, তাহলে দেখবেন আপনার আর কোনো চিন্তা থাকবে না। অনেক সময় থাকে যে নিজের সমস্যা নিয়ে একটু আলোচনা করতে ইচ্ছা করে, তার জন্য অবশ্যই চেম্বারগুলো তো রয়েছে, সেই চেম্বারে এসে নিজেদের সমস্যা নিয়ে আপনার মনে যদি 50টা প্রশ্ন থাকে, সেই 50টা প্রশ্ন নিয়ে আপনি কিন্তু আসতে পারেন। তার জন্য চেম্বার রয়েছে, সেই চেম্বারে যথেষ্ট সময় দিয়ে উনি কিন্তু প্রত্যেকটি মানুষের ছক বিশ্লেষণ করে থাকেন এবং তারপর বিশেষ দিনে সেই প্রতিকার প্রতিবিধান উনি কিন্তু ধারণ করান। এবং তার জন্যই ওনার যে বিচার পদ্ধতি এবং ওনার যে প্রতিকার প্রতিবিধানের পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি মানুষ কিন্তু ভালো রয়েছেন যারা ওনার কাছে পৌঁছেছেন। যারা ওনার কাছে পৌঁছননি তাদের জন্য বলবো 9051200976 এই নাম্বারটিতে ফোন করে আপনারা বুকিং করে চলে আসুন, এই বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করুন, তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন, আগামী যে বছর খুব ভালো কাটবে। আমি একটুখানি অ্যাড্রেসে যাই। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা, প্রতি রবিবার দিন সকাল 10টা থেকে 2টো এবং শুক্রবার দিন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত পাচ্ছেন। সুভাষগ্রাম স্টেশনের কাছে ওনার যে চেম্বার রয়েছে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা এবং বুধবার দিন নতুন করে কিন্তু চালু হয়েছে সকাল 10টা থেকে 2টো পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা সুভাষগ্রাম চেম্বারের জন্য। বারুইপুর চেম্বারে আপনারা তো পাচ্ছিলেন শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, আর নতুন আপনাদের রিকোয়েস্টে উনি কিন্তু চালু করেছেন বিকেল 4টে থেকে রবিবার দিন বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনাদের রিকোয়েস্টে রবিবার দিন উনি কিন্তু বারুইপুর চেম্বারে থাকবেন।
জয়নগর স্টেশনের কাছে ওনার চেম্বারে প্রতি মঙ্গলবার দিন বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। দমদম সিথি মোড়, বেহালা ম্যান্টনের সানরাইজ এবং ব্যারাকপুরে আপনারা শনিবার করে পাচ্ছেন। কোন শনিবার কোথায় পাচ্ছেন সেটা জানবার জন্য অবশ্যই 9051200976 এই নাম্বারে আপনারা ফোন করবেন। আর চুচুড়াতে আপনারা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে। হুগলির বন্ধুরা একটু ফোন করে নেবেন। বহরমপুর দুর্গাপুরের জন্য বুকিং চলছে, আমরা ডেট নিশ্চয়ই উল্লেখ করে দেবো। আজকের সময় একদম শেষ হয়ে গেছে। একটা কথাই বলবো, অনলাইনের বন্ধুরা আপনারাও কিন্তু যোগাযোগ করুন অবশ্যই। 9051200976 এই নাম্বারে ফোন করলে আপনাদের সবটাই কিন্তু জানিয়ে দেওয়া হবে। আজকের মতন আমাদের বিদায় নিতেই হচ্ছে। আগামী বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে আমরা আবারও চলে আসব। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে